স্বাধীন বাংলাদেশ পরবর্তী সময়ে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আর এই নির্বাচনের মধ্য দিয়ে ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ভূমিধস জয়ে নির্বাচিত হয়েছে শিবির সমর্থিত পুরো প্যানেল। ভিপি পদে সাদিক কায়েম, জিএসএ এস এম ফরহাদ এবং এজিএসএ মহিউদ্দিন আগামী 1 বছর নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় দেশের অন্যতম প্রগতিশীল তৈরির কারখানা। অথচ সেই বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস জয়কে যেন অনেকেই মেনে নিতে পারছে না। আর এই জয়ই যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী ভারতের জন্য। ভারতের সংসদ সদস্য কংগ্রেস নেতা শশী থারুর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উদ্বেগ প্রকাশ করে লেখেন, ভারতের বেশিরভাগ মানুষের ছাত্র শিবিরের জয় হয়তো খুব সামান্য মনে হতে পারে, কিন্তু এটি আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত। তিনি প্রশ্নের সুরে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের জয় কি 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রভাব পড়বে? নয়াদিল্লিকে কি তাহলে প্রতিবেশী দেশে জামায়াতের সরকারের মোকাবিলা করতে হবে? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে শশী থারুর উল্লেখ করেন, বর্তমানে দেশের দুই বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের প্রতি মানুষের বিরক্তি দিনকে দিন তীব্রতর হয়েছে। অনেকেই উভয়ের সর্বনাশক মনোভাব থেকে জামায়াতের দিকে ঝুঁকছে। তাদের এই ঝোঁক এই বিশ্বাস থেকে যে জামায়াত অন্তত দুই মূলধারার দলের মতো দুর্নীতি ও কুশাসনে কলঙ্কিত নয় বলে উল্লেখ করেন এই ভারতীয় রাজনৈতিক। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে থারুর এমন মন্তব্যের পর সমালোচনা করেছেন ডাকসুর প্রতিরোধ পর্ষদের জিএস পদে লড়াই করা প্রার্থী মেঘ মল্লার বসু। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে মেঘ মল্লার লেখেন, আমার ভোটারদের পক্ষ থেকে আমি বলছি, দয়া করে বাংলাদেশের ডানপন্থী রাজনীতি নিয়ে মন্তব্য করবেন না। ভারতীয় এই সাংসদের মন্তব্য বাংলাদেশ জামায়াত ইসলামীর জন্য ইতিবাচক হিসেবে দেখছেন মেঘ মল্লার। তিনি উদ্বেগ জানিয়ে লেখেন, যদিও আপনার পর্যবেক্ষণ যে মানুষ দুই প্রধান দলের দুর্নীতিতে ক্লান্ত হয়ে বিকল্প খুঁজছে, এটি সঠিক, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার মন্তব্য আসলে বাংলাদেশের অতি ডানদেরই সাহায্য করছে। আপনি বুঝতেই পারছেন না বাংলাদেশের মানুষ আপনাকে কিভাবে দেখছে। আপনার বিন্দুমাত্র বিনয় নেই এটা উপলব্ধি করার যে আপনি অনিচ্ছাকৃতভাবেই জামায়াতের জন্য একটি জনসংযোগ প্রচারণা চালাচ্ছেন। মেঘ প্রশ্ন তোলেন, ইসলামী ছাত্র শিবিরের বিজয় আপনার কাছে কেন উদ্বেগজনক? আপনি কি সেই একই ব্যক্তি নন যিনি কেরালায় সাবরিমালা মন্দিরে প্রবেশ নিষেধাজ্ঞার প্রশ্নে কট্টর ডানপন্থীদের হয়ে প্রচারণা চালিয়েছিলেন শুধুমাত্র সিপিআইএমকে হারাতে? যদি কোনো প্রতিবেশীকে কিছু শেখাতে চান তাহলে আগে জাতীয় নির্বাচনে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের পরাজিত করুন। প্রবাদে আছে, যারা কাচের ঘরে থাকে তারা অন্যের ঘরে পাথর ছোড়ে না। যারা মোদি ও অমিত শাহকে টানা 3 বার হারাতে ব্যর্থ, তাদের উচিত নয় অন্য দেশের এক ছাত্র সংগঠনের নির্বাচনের ফলাফল নিয়ে মাথা ঘামানো। আরিফ হাসান, এটিএন নিউজ।